এমন কোনো কাজ যেটা উনি করবেন ভেবেছিলেন কিন্তু করা হয়নি বা আক্ষেপ কখনো আপনি সামনে থেকে দেখেছেন বা মনে হয়েছে কথা বলে? না, কথা বলে না, সেটা অনেকগুলোই সাবজেক্ট ছিল হুম। যেটা উনি করতে পারেননি এবং মানে করার ইচ্ছে ছিল। যেমন? মানে যেমন মহাভারতের একটা সেগমেন্ট উনি আস্তাবল ছিল। করবেন, হ্যাঁ, হ্যাঁ। একটা সেগমেন্ট করবেন উনি ভেবেছিলেন। তারপর বুদ্ধদেব বসুর একটি জীবন হুম, ওর একটি গল্প ছিল যেটা উনি করার একটা প্ল্যান করেছিলেন। মহাভারতের একটা সেগমেন্ট, আর দেবতার জন্ম, হুম, দেবতার জন্ম, শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম, সেটা। আর তাছাড়া এলিয়ান তো আছেই, হুম, এলিয়ান হুম, তো একটা হুম, মানে খুব চিত্র, মানে হুম, ওইটাই একমাত্র। আর দেবী চৌধুরানী, দেবী চৌধুরানী তখন একটা সুচিত্রা হুম, হুম, সেনের সঙ্গে একটা কথাবার্তাও হুম। হয়েছিল, আলটিমেটলি সেটার হয়ে ওঠেনি, হয়নি। হুম, সেটার হয়ে ওঠেনি। তো এই কটাই তো আমার এখন আপাতত মনে পড়ছে, আরও টুকটাক একটু আধটু আছে, হুম, কিন্তু এলিয়ানটা অনেক দূর অব্দি এগিয়েছিলেন। হুম। এলিয়ান চিত্রনাট্যটা অনেক দূর অব্দি এগিয়েছিলেন, কারণ উনি একটা সন্দেশের জন্য গল্প লিখেছিলেন বঙ্কুবাবুর হুম, বন্ধু হুম, নামে। তো হুম। বঙ্কুবাবুর বন্ধু ওটাই একটা স্প্রিং বোর্ড হয়ে যায় এলিয়ানের, তো সেটা এলিয়ানটা উনি লিখেছিলেন। মানে ওটা একটা মানে হলিউডের কলাম্বিয়া পিকচার্সের হুম, সঙ্গে একটা হবার কথা ছিল, কথাবার্তা চলেছিল, উনিও বহুবার গিয়েছিলেন, ওদের তরফ থেকেও লোকজন এখানে এসেছিল, হুম। কিন্তু আলটিমেটলি ওটার হয়ে ওটার হয়ে ওঠেনি। উঠলো না, হুম, মানে সেইটা একটু আফসোস ছিল ওর হুম। যে